সব থেকে বেস্ট হয়ে গেছে নিজের পরিশ্রম করছে এর লাগে আল্লাহ হেলিকপ্টার চড়া নিল হয়েছে। তবে কেউরিরা কেউ ছোটো করে দেখতে না ওয়েটা কিছু নাই। আমি ওর দিন মজুর মানুষ, ইলেকট্রিক জেনারেটারে কাজ করি, অত বড় কিছুও নাই যে হেলিকপ্টার আমি চলিলাম। হেলিকপ্টার চড়ছি তা হইল গিয়া এটা মানুষের দোয়ায়। আর কিছু কিছু মানুষে কয় যে যোগ্যতা, কার যোগ্যতা কতক্ষণ, যোগ্যতা বলতে কিচ্ছু হয় না। সর্বশক্তিমান আল্লাহ তালায় আমার আব্বার ইচ্ছা, আমার আজ 6 বছর থেকে আমার ইচ্ছা, আর আব্বার ইচ্ছা আরও আগ থেকেও। তবে কালকে আমার আব্বাই ভিডিওত কইছেন যে 6 বছর আগ থেকেও আমার ছেলেরে বিয়া করাইমু, এরকম আশা প্রত্যাশা করছিলাম, যেহেতু আজকে সাকসেস হয়েছে। তো 6 বছর নাই, আমার যে সময় কইছেন 2021 সালও, এই সময় আমার কইছেন যে হেলিকপ্টার ছাড়া আমি বিয়া করতাম পারতাম না। তো হেলিকপ্টার সামর্থ্য আসেন না হিসাবে আজকে সামর্থ্য হয়েছে, আমি করতাম পারছি। আর এই হিসাবে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার মতন না। আর বিশেষ করে আমার যারা সহযোগিতা করছেন তারা অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে মাউনপুর রস্তমপুরের মানুষে এবং আমার চাচা, আব্বা চাচা সবে সাপোর্ট করা, গ্রামের মানুষে অনেক সাপোর্ট করছেন। তো সব মিলে আর সবার কাছেও আমি ঋণী, সবার কাছেও আমি কৃতজ্ঞতা জানাইলাম। আর অনেক মানুষের আবার আমি দাওয়াতও দিতে পারছি না, অনেক মানুষের দাওয়াত দিতে পারছি না, কারণ হচ্ছে গিয়া আর্থিক অবস্থা দুইও পার্টিরও অত ভালো না। কিন্তু আমি যে হেলিকপ্টার বিয়া করেছি হিসাবে লাগে আমি কুটু ইটার নাম কোনো যোগ্যতা না যে হেলিকপ্টার চড়িয়া বিয়া করেছি আর তোমার পাওয়ার হয়ে গেছে, এইটাও কিছু না। সবরেও কৃতজ্ঞতা জানাইলাম। আর ওয়েট আর হাইট নিয়ে কোনো সময় মানুষের বিবেচনা করতে না। অনেক ভালো লাগছে। আর আমার নাম কামিল আহমেদ, আমি দারামিয়ার ছেলে, দ্বিতীয় ছেলে, এবং দামান যে আমার চাচাতো ভাই, আফন চাচাতো ভাই। তো আমরা আসলে অনেক দিন থেকে, আমরা ছোটোবেলা থেকে একটা স্বপ্ন আসলো যে এমন একটা বিয়া হইতো যে একটা স্মরণীয় থাকতো আমরা কাছে সারা জীবন। লাইক আমার বড় ভাই যে হেলিকপ্টার দিয়ে বিয়া করছেন, সো এটা দেখে আমরা অনেক খুশি আসলাম। প্লাস প্রায় অনেক বছর থেকে আমরা এই প্রত্যাশায় আছি যে কোন দিন হেলিকপ্টারে আমরা বাইরে বিয়া করাইমু, বা আমরা নিজের চৌকে একবারে সামনে হেলিকপ্টার আতাইমু, একটা শখ আছে না। সো আমরা আল্লাহর রহমতে, সবর দোয়ায়, সবর সহযোগিতায় এই আশাটা পুরা হয়েছে। আর ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও এইরকম বিয়া হইব, এটার প্ল্যান আমরা আছে, যদি সবর সহযোগিতা এবং দোয়া ভালোবাসার সাথে থাকে ইনশাল্লাহ। সো ওভারঅল হয়েছে কি আমরা অনেক বালাও এনজয় হয়েছে, অনেক খুশি হয়েছে, অনেক মানুষ আইসন দূর দূরান্ত থাকি, অনেক আত্মীয় স্বজনের লগেও দেখা হয়েছে। প্লাস হয়েছে গিয়া আমার বড় আব্বার স্বপ্ন আসলো একটা, যে আমি কৃষক হইলে কী হইব, আমার ছেলেরে যারেও হোক আমি হেলিকপ্টার দিয়ে বিয়া করাইতাম। এটার লাগি তাই অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগছে, অনেক লোকজনের কথা এটা পসিবল হয়েছে। এটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ থাকমু, আর সবার দোয়াও ভালোবাসা চাইমু সবসময়। আর হয়েছে গিয়া আমরা ভবিষ্যতেও আরো এরকম বিয়া হইতো বা হইব ইনশাল্লাহ, আমরা আসলে অ্যাবসলিউটলি এরকম কিছু না। বিষয়টা হচ্ছে যে ওই ছেলেটা একটা তিকের বসে পড়ে এরকম। কারণ একটা সময় আমরা ওর কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, 2020-তে ওর আসলে কিন্তু এক জায়গাতে বিয়ে ঠিক হয়েছিল। তো সেটা আসলে কিন্তু ওই জায়গাতে তিকের বসে পড়ে ওর বাবা বলেছিল যে আমি আমার ছেলেকে হেলিকপ্টার দিয়ে বিয়ে করাবো। মানে ওই জায়গার কন্যাপক্ষ বলেছিল যে আপনাদের বাসা যে জায়গায় আছে এখান থেকে কন্যাটা কিভাবে যাবে। তখন কিন্তু ওর বাবা বলেছিল যে প্রয়োজন হলে আমার ছেলেকে আমি হেলিকপ্টার দিয়ে ওই জায়গাতে নিয়ে যাব। তখন ওই বিয়েটা ওইখান থেকে ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হওয়ার পর তারপরে কিন্তু যখনই ওর হেলিকপ্টারের টাকাটা ম্যানেজ হয়েছে, তাই গতকাল 2026 14ই ফেব্রুয়ারি এই মানে ভালোবাসা দিবসে ওর কিন্তু আসলে বিবাহ যেটা যেটা ইসলামী দৃষ্টিতে ওটা পূর্ণতা পেয়েছে। আর আমরা আলহামদুলিল্লাহ, অনেক দিনের স্বপ্ন আল্লাহ খালকে পুরা করছেন আমাদের বাতিজার আশাটা, বুঝছেন নি? আশাটা পুরো হয়েছে অনেক দিনে। আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের যা বাই বাতিজা আরও আসেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহর হুকুম হইলে আপনারা সবর দোয়ায় এই সোনাপুর আরও হেলিকপ্টার আসতো আমাদের